কুরবানির পশুর সাথে আমরা সকলেই যেই ভুলগুলো করি, বিশেষ করে 9টি ভুলের কথা আজকে বলবো, যেগুলো আমরা প্রতিনিয়তই করে যাচ্ছি কুরবানির পশুর সাথে, যেগুলো করা আসলে উচিত না। এই কথাগুলো বলে আমি শেষ করবো আলোচনা। তো খুবই ধ্যান দিয়ে শুনতে হবে। যে 9টি গুণের কথা বলবো সেটি হচ্ছে, 1 নাম্বার, যখন কোনো গরুর মালিক গরু গ্রাম থেকে শহরে নিয়ে যায়, গ্রাম থেকে পেলে বড় করে একটা বয়সে উপনীত হয়, যখন কুরবানির বয়স হয়ে যায় তখন কুরবানির জন্য বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরে নিয়ে যায়। দেখবেন অনেক যানবাহনের ব্যবহার করে, তার মধ্যে ট্রাক ব্যবহার করে, এরপরে অনেক গাড়ি আছে, এগুলো ব্যবহার করে নিয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে এটা, যে পুরা রাস্তা গরুকে, প্রাণীকে, ছাগলকে ওই পুরা রাস্তা দাঁড় করিয়ে করিয়ে নিয়ে যায়। এটা পশুর উপরে অনেক বড় একটা অত্যাচার। একটু বসলে জায়গা একটু বেশি লাগবে, এই ভয়েতে কি করে, দাঁড় করিয়ে নিয়ে যায়। এটা আমরা করবো না, এটা থেকে আমরা বিরত থাকবো। কারণ পশুর উপরে সদয় হওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কুরবানির পশুর সাথে উত্তম ব্যবহার করো, ভালো আচরণ করো, তাদেরকে কষ্ট দিও না। এটা আমরা করব না, যে পশুকে দাঁড় করিয়ে নিয়ে যায়। আমরা পশুকে ধীরে সুস্থে বসে নিয়ে যাব। এই শত শত কিলোমিটার দূরে, লাখ লাখ 500 মাইল 600 মাইল এত দূরের রাস্তা জার্নিং করে আপনারা দাঁড়িয়ে যেতে পারবেন না। আপনারা ঠিকই বসে যান, কিন্তু গরুকে কষ্ট দেন, প্রাণীকে কষ্ট দেন, পশুকে কষ্ট দেন। দাঁড় করিয়ে আমরা নিয়ে যাব না। 2 নাম্বার, অনেক লোক আছে দেখবেন ওই দাঁড় করিয়ে নিয়ে গেলে পশু একটা সময় জিমানি ভাব হয়। আরে পশুর তো ঘুম আছে, মানুষের যেমন ঘুম আছে, পশুরও আল্লাহ ঘুমের ব্যবস্থা করছেন। তো পশু যখন ঘুমাইতে যায় তখন কিছু ব্যবসায়ী আছে, লোক আছে, যারা পশুর চোখের মধ্যে এই মরিচ বেটে চোখের মধ্যে দেয়। নাউজুবিল্লাহ। পশুর কি হয়, যে পশুর যন্ত্রণায় চোখ দিয়ে পানি বের হয়, পশু আর ঘুমাইতে পারে না। এটা পশুর উপরে অনেক বড় একটা অত্যাচার, এটাও আমরা করব না। আপনার চোখের মধ্যে যদি কোনো মরিচ দেই, আপনার কেমন লাগবে বলেন? সামান্য একটা পোকা চোখের মধ্যে গেলে কতক্ষণ বারা ছটফট করেন। আর গরুর চোখের মধ্যে আপনারা মরিচ দেন, মরিচের গুঁড়া দেন, যেন গরু না ঘুমায়। এটা আমরা করব না। কোনো প্রাণীকেই আমরা কষ্ট দেব না, সেটা কুকুর হোক, বিড়াল হোক, ছাগল হোক, হালাল পশু হোক অথবা হারাম পশু হোক। যেগুলো মানুষের ক্ষতি করে না, ওই পশুকে আমরা কোনদিন কষ্ট দেব না। 3 নাম্বার, পশুকে ঠিক মতো খেতে দেয় না। অনেক লোক আছে দেখবেন পশুকে ঠিক মতো খেতে দেয় না, কোরবানি করার উদ্দেশ্যে বাসায় কিনে আনে। এটা যারা কিনে আনে তাদের কথা বলতেছি, যে পশুর উপর সদয় হয় না, ঠিক মতো খেতে দেয় না। 3 বেলার 4 বেলা 5 বেলা খাওয়ানো উচিত গরুকে, প্রাণীকে, কিন্তু ওরকম আমরা কেউ খেতে দেই না। 1 বেলা দেই, আর 1 বেলা দেই না, আর 1 বেলা দেই, আর 1 বেলা দেই না। তারপরেও নিম খাবার আমরা কোরবানির প্রাণীকে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই প্রাণীকে কোরবানি করবো ওই প্রাণী তুমি উত্তম যত্ন নাও, যত ভালো যত্ন নেওয়া উচিত তত ভালো যত্ন নাও। কারণ 2 দিন পরেই, 3 দিন পরেই, 5 দিন পরে এই পশুকে আল্লাহর নামে জবে করবা, আল্লাহর নামে কোরবানি করবা, উৎসর্গ করবা। আর এই পশু যদি খারাপ হয়, দেখতে যদি খারাপ হয়, পশু যদি শুকনা হয়, পশু যদি সুঠাম দেহের না হয়, তাহলে এটা আল্লাহর কাছে অনেক ঘৃণিত, লজ্জিত। এজন্য আমরা যদি কোনো মেহমানের কাছে আমরা কিছু পাঠাই, উত্তম জিনিসটা পাঠাই। যদি কোনো ছাগল কোনো মেহমানের জন্য হাদিয়া দেই, তখন ছাগলকে সুন্দর করে খাওয়ায়া মোটা তাজা বানায় হাদিয়া দিই। আর আমরা কোরবানির পশুর বেলায় আমরা এরকম করব না। তাদেরকে আমরা উত্তমভাবে সুন্দর করে তাদেরকে খাওয়ায়া, তাদের যত্ন নিয়ে গোসল করা, ঠিক মতো আমরা কোরবানি করে দেব। 4 নাম্বার যে ভুলটা করি, পশুকে মোটা তাজা করার জন্য, তাড়াতাড়ি মোটা তাজা করার জন্য যেই মালিক পশু পালে, ওই মালিক কি করে, পশুকে আজে বাজে ভেজাল জিনিস পশুকে খাওয়ায়, ফিট খাওয়ায়, আরো অনেক ভেজাল জিনিস এগুলো খায় যেন পশু মোটা তাজা হয়। আপনারা দেখবেন কোরবানির হাটে গেলে যে অনেক কোরবানির পশু, গরু, ছাগল, মহিষ দেখবেন রাস্তার মধ্যে পড়ে আছে, অসুস্থ, উঠতে পারতেছে না। কেন? তার একটাই কারণ, ভেজাল খাবার খাওয়ানো। এই জন্য ভেজাল খাবার খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। কুরবানির পশুকে আমরা ভেজাল কোনো খাবার খাওয়াবো না। এরপরে 5 নাম্বার যেটা, কুরবানির পশুর সাথে মালিকের ভালো ব্যবহার থাকা। যে ব্যক্তি কুরবানি করবে, পশু কিনে আনবে বাজার থেকে, মালিকের সাথে উত্তম ব্যবহার তার থাকতে হবে। কুরবানি পশুর উপরে কোনো অত্যাচার করা যাবে না, ঠিক মতো খেয়াল রাখতে হবে। যে ভাগই কুরবানি দেন না কেন, 5 ভাগ, 7 ভাগ, 6 ভাগ, প্রত্যেকটা লোকের দায়িত্ব ওই পশুর যত্ন নেওয়া, তাকে ঠিক মতো গোসল করানো, দেখে যাওয়া পশু কেমন আছে, অসুস্থ হলে তার সেবা যত্ন করা, ওষুধ খাওয়ানো, এরকম সকলের দায়িত্ব কুরবানি পশুর সাথে ভালো ব্যবহার করা। এরপরে 8 নাম্বার যেটা,
কুরবানির পশু ঈদের আগের দিন কেনা, এটা আমরা অনেকে ভুল করি। আসলে ভুল না, কিন্তু এটা করা উচিত না। আপনি যদি একটা প্রাণীকে 3 দিন 4 দিন 5 দিন আগের থেকে কিনে আনেন, আপনার ওই কুরবানির প্রাণীর সাথে আপনার একটা মহাব্বত হবে, ভালো একটা মহাব্বত হবে। ওই কুরবানির প্রাণী আপনাকে চিনবে, আপনি কুরবানির প্রাণীকে ভালোভাবে চিনবেন। বা অনেক বাচ্চারা আছে শখ করে যে কুরবানির প্রাণীর সাথে ভালো ব্যবহার করা। অনেক বাড়িতে দেখবেন কুরবানির প্রাণীকে অনেক দিন আগের থেকে কিনে আনে, ওই বাড়ির বাচ্চাদের সাথে ওই পশুর একটা সম্পর্ক, সুসম্পর্ক হয়ে যায়। পশুরা বুঝতে পারে যে এখন আমার বাবা কুরবানি করতেছে, একটা সময় আমাকে নিজেও কুরবানি করতে হবে। আমার টাকা দিয়ে, আমার সম্পদ দিয়ে পশু কিনে এনে আমাকে একটা সময় কুরবানি করতে হবে। এটা শিক্ষা দেয়। আপনি যদি আগের থেকে কিনে আনেন, কুরবানির পশুর সাথে একটা ভালো সম্পর্ক হলে তারাও মনে করবে, তারা দেখে শিখবে। তাহলে এটা প্রজন্মের সামনে এগিয়ে গিয়ে আপনার সন্তানরাও ঠিক মতো বা কুরবানি করতে পারবে। কিন্তু আমরা ভুল করি, আগের দিন কিনে এনে পরের দিন জবাই করে দিই। কুরবানির পশুর সাথে কোনো ভালো ব্যবহার নাই, চেনা নাই, জানা নাই, পরিচয় নেই, কিচ্ছু নাই। এজন্য আমরা এটা করব না। 9 নাম্বার যেটা, সেটি হচ্ছে কুরবানির পশু জবাই করার সময় আমরা যে ভুলগুলো করে থাকি, এগুলো করা আসলে উচিত না, যেগুলো করা মাকরুহ। তার মধ্যে 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অল্প ধারালো ছুরি দিয়ে কুরবানির পশুকে জবাই করা। এটা করা উচিত না। আমরা সবচাইতে নিম্নমানের যে ছুরি, ধার নাই, কিচ্ছু নাই, ওই ছুরিতে আমরা পশু জবাই করি, কষ্ট দিয়ে পশু জবাই করি। এগুলো করা উচিত না। নাম্বার 2 যেটা মাকরুহ, সেটা হচ্ছে বিসমিল্লাহ ভুলে যাওয়া। বিসমিল্লাহ ভুলবেন না, কখনো বলবেন না। যে জবাই করবে অবশ্যই অবশ্যই তাকে বিসমিল্লাহ বলতেই হবে। বিসমিল্লাহ জোরে সরে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতে হবে। এটা ভুলে যাওয়া, এটা মাকরুহ। 3 নাম্বার, গর্দান থেকে মাথা একেবারে আলাদা করে দেয়া, এটাও মাকরুহ। 4 নাম্বার, রূহ বের হওয়ার পূর্বেই কুরবানির পশুর হাতের রগ, পায়ের রগ বা শরীরের যে কোনো চামড়া কাটা। অনেকে কি করে, ওই যে কুরবানির পশুর গলার মধ্যে ছুরি দিয়ে এরকম গাওয়াগাওয়ি করে, ঠিক না? এরকম গাওয়াগাওয়ি করে, এগুলো করা উচিত না। কুরবানির পশুর রুহটা যখন বের হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, ঠিক ওই সময় কুরবানির পশুর শরীর থেকে চামড়া কাটা, মাংস কাটা, ঠিক ওই সময়, তার আগে না করা। 5 নাম্বার, পশুর মাথা ডান দিক করে জবাই করা, এটাও মাকরুহ। পশুর মাথা ডান দিক থাকবে না, সেটা বাম দিকে থাকবে, কেবলামুখী থাকবে। কুরবানির কোন কাজ ওয়াজিব, এটা আমাদেরকে জানতে হবে। এটা বলে শেষ করছি। 1 নাম্বার, জবাই করার সময় বিসমিল্লাহ বলা, এটা ওয়াজিব। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা, এটা ওয়াজিব। বিসমিল্লাহ যদি নাও বলে, আল্লাহু আকবার বলা, এটা ওয়াজিব। 2 নাম্বার, গলার যে 4টি রগ আছে, সেই 4টি রগ কাটা ওয়াজিব। 3 নাম্বার, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে জবাই করার নিয়ত করা, এটাও ওয়াজিব। 4 নাম্বার, কুরবানির পশুর রক্ত প্রবাহিত করে দেওয়া, এটাও ওয়াজিব। 5 নাম্বার, দক্ষিণ দিককে মাথা রেখে কিবলামুখী করে কুরবানি করা, এটা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, আমাদের সকলকে ওই কথাগুলো মানার তৌফিক দান করেন, আমিন।